রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিলহজ মাসের এই প্রথম 10 দিনকে তিনি গুরুত্ব দিতেন, মূল্যায়ন করতেন, সাহাবায়ে কেরামদেরকে আমল করতে উৎসাহিত করতেন, উম্মতদেরকে শিখিয়ে গিয়েছেন জিলহজ মাস যখন আসবে তোমাদের কিছু কাজ আছে। অন্যান্য মাসের তুলনায় জিলহজ মাসের এই 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার কাছে একটু বেশি। কোরআনে আল্লাহ তাআলা বলছে, সূরাতুল ফাজরের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 10 দিনের কথা বলেছেন। আল্লাহ তাআলা বলছেন, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরি ওয়াশ শাফি ওয়াল ওয়াতর। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশর, 10টা রাতের কথা আল্লাহ তাআলা কোরআনে বলেছেন। আর যত মুফাসসিরিনে কেরাম আছে, সমস্ত মুফাসসিরিনে কেরাম এই 10 দিন দ্বারা কোন 10 দিনকে আল্লাহ তাআলা বুঝিয়েছেন সেই ব্যাখ্যায় তারা একমত হয়েছেন যে ওয়ালায়ালিন আশর এই কথার দ্বারা আল্লাহ তাআলা জিলহজ মাসের প্রথম 10 দিনের কসম আল্লাহ তাআলা করেছেন। সুবহানাল্লাহ পড়েন। ওয়ালায়ালিন আশর, 10টা রাত আছে, যে 10টা রাত গুরুত্বপূর্ণ, যার কথা কোরআনে আল্লাহ তাআলা বলছে। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাদিসটি বর্ণনা করছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, মা মিন আইয়ামিল আমালিস সালিহ ফিহা আহাব্বুন ইলাল্লাহি মিন হাযিহিল আইয়াম। আল্লাহ তাআলার কাছে এই 10 দিনের চাইতে উত্তম পছন্দের কোনো আমল আল্লাহ তাআলার কাছে আর নাই। সুবহানাল্লাহ পড়েন। আহাব্বুন ইলাল্লাহি, আল্লাহর কাছে সবচাইতে প্রিয় পছন্দের কিছু আমল, এই 10টা রাত যদি তোমরা আমল করতে পারো তোমরা আল্লাহ তাআলার প্রিয় হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। এগুলো হচ্ছে বান্দার জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কিছু কিছু অফার ঘোষণা। সব সময় তো আপনি আমল করবেন, কিছু কিছু দিন আছে এমন, কিছু কিছু রাত আছে এমন, যে রাতের কথা আল্লাহ তাআলা স্পেশাল ভাবে আমাদেরকে ইবাদত করার জন্য উদ্বুদ্ধ করেছেন, মুস্তাহাব করেছেন। যেই কিছু দিন আছে এগুলা যদি তোমরা পালন করতে পারো, আমল করতে পারো, যে আমলটা হবে আমি আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি প্রিয়, আর তোমরা আমি আল্লাহ তাআলার কাছে প্রিয় হয়ে যাবে। এখন এই যে 10টা রাত আছে, সব সময় তো আপনি আমল করবেন। এই 10 দিনে আমাদের আমলগুলোর মধ্যে একটি আমল হতে পারে সালাত, নামাজ, সালাওয়াতুল মাকতুবা যেগুলো আছে, ফরজ নামাজ তো আপনি অবশ্যই পালন করবেন। নির্দিষ্ট সময়ের মধ্যে আপনি নামাজটা শেষ করবেন, নামাজ কাজা করা যাবে না। সেই নামাজ শেষে আপনি কিছু কিছু নফল নামাজ পড়বেন, কিয়ামুল লাইল করবেন, রাত্রে দাঁড়িয়ে নামাজ পড়বেন, সকালে নামাজ পড়বেন, সলাতুদ দোহা পড়তে পারেন। প্রতিটা নামাজের পর আসর ছাড়া আপনি নফল নামাজ পড়তে পারেন। এটা হচ্ছে আমাদের 1 নম্বর আমল হতে পারে, কারণ সলাত হচ্ছে আল্লাহর প্রিয় হওয়ার একটা গুরুত্বপূর্ণ আমল। নামাজ, নামাজ কোনোদিন ছেড়ে দিতে পারে না বান্দা। আল্লাহ তাআলা বলছে, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নির্দিষ্ট সময়ে নামাজ তোমাদের জন্য ফরজ। সেই নামাজের বাইরে কিছু কিছু আছে নফল নামাজ, সেগুলো তোমরা আদায় করবা। তাহলে জিলহজ মাসের 10 তারিখ যখন শুরু হয়ে যাবে আপনি স্পেশাল 2 রাকাত নামাজ হলেও পড়বেন। এটা হচ্ছে আমাদের 1 নাম্বার কাজ। 2 নাম্বার কাজ হচ্ছে রোজা রাখবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিলহজ মাসের 10 দিন পুরোটাই রোজা রাখতেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, 10 দিন তো তোমরা পারলে রোজা রাখবা, কিন্তু একটা দিন আছে আরো গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে আরাফাত দিন। 9 জিলহজ আরাফাতের দিন। হাজিরা যখন আরাফার ময়দানে অবস্থান করি,
তখন তোমরা পারলে সেই রোজাটা তোমরা অবশ্যই রাখার চেষ্টা করবা, আরাফাতের রোজা। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু ইলাল্লাহি আন ইউকাফফিরাস সানাতাল্লাতী ক্বাবলাহু ওয়াস সানাতাল্লাতী বা'দাহ। আরাফাত দিনের রোজা হচ্ছে এমন রোজা, যেই রোজা যদি তুমি রাখতে পারো তাহলে আল্লাহ তাআলা তোমার 1 বছর আগের গুনাহ এবং 1 বছর পরের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমলনামা থেকে মুছে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। 1 বছর আগে কি গুনাহ করেছেন এটা মাফ হয়ে যাবে, 1 বছর পরে গুনাহ যা হবে অগ্রিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার সেই গুনাহ মাফ করে দিবেন। শুধু তাই নয়, এই যে 10 তারিখ 9 দিনের রোজা, এই 9টা রোজা, প্রতিটা রোজার বিনিময়ে আপনি 1 বছরের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ পড়েন। একটা রোজা রাখলে 1 বছরের সওয়াব পাবেন, 2টা রোজা রাখলে 2 বছর রোজা রাখলে যে সওয়াব সেই সওয়াব পাবেন, 9টা রাখলে 9 বছরের সওয়াব পাবেন। আর আরাফাতের দিনের রোজা এটা বাদ দেওয়া তো যাবেই না। এখন এটা নিয়ে ইখতিলাফ আছে আইম্মায়ে কেরামদের মধ্যে। আমার দেশে যেদিন 9 তারিখ সেই দিন সৌদি আরবে হজ হয়, সেই দিন সৌদি আরবে 10 তারিখ। এখন আপনি 9 তারিখে রোজা রাখবেন, 9 তারিখ উদ্দেশ্য নাকি 10 তারিখ, 9 তারিখ উদ্দেশ্য নাকি আরাফাত দিন উদ্দেশ্য, এটা নিয়ে ইমামদের মাঝে ইখতিলাফ আছে। তো এটার নিরসনে আমরা বলবো যে আপনি 2 দিনে রোজা রাখেন। আমাদের দেশে যেদিন 8 তারিখ সেদিনও রাখবেন, আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিনও রাখবেন। হাদিসে আরাফাত দিনের কথাও আছে, 9 তারিখের কথাও আছে। আমাদের দেশে যেদিন 9 তারিখ সেদিন ভিন্ন দেশে সৌদি আরব, আরব দেশে হজ হয়ে যায়। এখন হজের দিন তো আপনি রোজা রাখতে পারবেন না, ঈদের দিন। তো এই কারণে আমরা বলি যে আপনি 2 দিনে রোজা রাখবেন, তাহলে যেই দিনে আপনি হোক না কেন আপনি আরাফাত দিনের রোজাটা পেয়ে যাবেন। এই 2টা রোজা 8 এবং 9 তারিখ আমাদের দেশ অনুযায়ী এই 2টা রোজা রাখার চেষ্টা করবেন আপনারা। তাহলে 1 নাম্বারটা বলেছি সালাত নামাজ, 2 নাম্বারটা হচ্ছে আমরা রোজা রাখবো, আরাফার রোজা। 3 নাম্বার আমাদের কাজ হবে জিকির, তাসবিহ, তাহলিল এগুলা করা। এই 10 দিন আপনি বেশি বেশি জিকির করবেন। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছি, ফাকসিরু ফীহি তাকবীর ওয়াত তাহলিল ওয়াত তাসবিহ। তোমরা এই 10 দিন যখন চলে আসবে, এই 10 দিনে বেশি বেশি তাকবীর পড়বা, আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবা। এই 10 দিন বেশি বেশি তোমরা তাহলিল পড়বা, লা ইলাহা ইল্লাল্লাহ বলবা। এই 10 দিন তোমরা বেশি বেশি তাসবিহ পড়বা, তাহমিদ করবা, আল্লাহর প্রশংসা করবা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই 10 দিন জিকির করার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিশেষ করে নির্দেশ দিয়েছেন। তবে এই জিকিরটা শুধু 10 দিনের জন্যই সীমাবদ্ধ নয়, এটা আপনার দৈনিক আমল হতে পারে। কোরআনে আল্লাহ তাআলা বলছে তোমরা আমার জিকিরটা, আমার স্মরণটা তোমরা বেশি বেশি করবা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহা যিকরান কাসীরান ওয়াসাব্বিহুহু বুকরাতাও ওয়া আসীলা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু যকুরুল্লাহ, ঈমানদারদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছে উযকুরুল্লাহ যিকরান কাসীরা, তোমরা বেশি বেশি করে জিকির করো। এখানে আল্লাহ তাআলা শুধু জিকির করো বলেন নাই, কাসীরান বলেছেন। নামাজ পড়তে গিয়ে সেখানে আপনাকে নামাজ পড়া বেশি বেশি সেটা বলেন নাই। রোজার কথা বলতে গিয়ে আপনাকে রোজা রাখো বেশি বেশি সেটা বলেন নাই। হজ করো, সেখানে হজ জীবনে একবারের কথা আল্লাহ তাআলা বলেছেন, বেশি বেশি কথা বলেন নাই। কিন্তু জিকির হচ্ছে এমন একটা আমল, এমন একটা ইবাদত, সেই জিকির করতে গিয়ে আল্লাহ তাআলা বলছে, সেই জিকিরের কথা কোরআনে আল্লাহ তাআলা বলতে গিয়ে তিনি বলেছেন উযকুরুল্লাহা যিকরান কাসীরা। এই জিকিরটা তোমরা বেশি করবা। আপনারা কি আমার কথা বুঝেন? শুধু নামাজ, আমরা মনে করি নামাজ জিকির, কোরআন জিকির, এটাও জিকির, ঠিক আছে, এগুলোর দ্বারা আল্লাহ স্মরণ হচ্ছে। জিকিরের যে প্রকৃত অর্থ সেটা হচ্ছে আপনি মুখ দিয়ে জিকির করবেন, অন্তর দিয়ে জিকির করবেন, জিহ্বা নাড়িয়ে নাড়িয়ে জিকির করবেন।
রাসূলকে প্রশ্ন করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, কোন জিহ্বাটা আল্লাহ তাআলার কাছে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লিসানান রাতাবাম মিন যিকরিল্লাহ, এমন জিহ্বা, এমন লিসান, যেই জবানটা, যেই জিহ্বাটা সর্বদা আল্লাহ তাআলার জিকিরে ভিজা থাকে। আপনি যদি জিহ্বা দিয়ে জিকির না করেন, ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে যদি জিকির না করেন, তাহলে আপনার জিহ্বা কি দিয়ে ভিজা থাকবে? আবার হাদিসে রাসূল বলছে, বান্দা ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলার প্রিয় হয়ে যায় যতক্ষণ পর্যন্ত বান্দা আল্লাহ তাআলা বান্দার সাথে ততক্ষণ থাকেন, যতক্ষণ বান্দা তার দুই ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে জিকির করে, আল্লাহ তাআলা ততক্ষণ পর্যন্ত বান্দার সাথে থাকে। সুবহানাল্লাহ পড়ে। আমাদের সমাজে বিভ্রান্তি আছে, কয় যে তাসবিহ দিয়ে জিকির করার কি দরকার, জিকির আবার বসে বসে করার কি দরকার, 100 বার 200 বার 300 বার এভাবে বসে বসে জিকির করার কি দরকার, নামাজ পড়লে কোরআন তেলাওয়াত করলে এটাই তো জিকির হয়ে যায়। এটা হচ্ছে বিভ্রান্তকর কথাবার্তা। শুধু নামাজ জিকির, আল্লাহ তাআলা নামাজকে জিকির বলেছেন, কোরআনকে জিকির বলেছেন। সেখানে কোরআনকে জিকির যখন বলেছেন, তখন জিকির মানে হচ্ছে উপদেশ। নামাজকে জিকির বলা হয়েছে, মাজাজি অর্থে বলা হয়েছে। জিকিরের হাকিকি অর্থই হচ্ছে আপনি আপনার জিহ্বা দিয়ে ঠোঁট নাড়িয়ে নাড়িয়ে জিকির করবেন। দৈনিক 5 ওয়াক্ত নামাজের পর তাসবিহ পড়বেন, জিকির করবেন। এটা তো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। 33 বার সুবহানাল্লাহ, যেটার কথা আমরা প্রায় সময় বলি, 34 বার আল্লাহু আকবার, 33 বার আলহামদুলিল্লাহ, এগুলো তো দৈনিক প্রাত্যহিক জিকির। এর বাইরেও আপনি জিকির করতে পারেন। আমি বলেছি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার। এগুলো আপনি দৈনিক নিয়ম বানিয়ে বানিয়ে জিকির করতে পারেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দরুদ আপনি দৈনিক 100 বার 50 বার 200 বার 1000 বার দরুদ শরীফ পড়তে পারেন। এই আমলগুলা থেকে নিরুৎসাহিত করার জন্য কিছু কিছু মানুষ আমাদের সমাজে আছে না নাই? এগুলো হচ্ছে সহিহ আমল। এমন অনেক আমল আছে যেগুলোর পিছনে দলিল আছে। আমাদের সমাজে আজকে সহিহ হাদিসের নাম দিয়ে, সহিহ আকীদার নাম দিয়ে মানুষদেরকে আজকে আমল থেকে দূরে সরিয়ে নিয়ে যাচ্ছে। আল্লাহ তাআলা আমাদেরকে এমন চক্রান্ত থেকে হেফাজত করুক, সকলে বলি আমিন। তাহলে আমরা জিকিরটা করব, জিকির বেশি বেশি করবেন দৈনিক। তাসবিহ প্রয়োজনের সঙ্গে রাখবেন, আঙ্গুলে জিকির করবেন। তাসবিহ যদি আপনার সঙ্গে রাখেন, আপনার জিকিরের প্রতি আগ্রহ সৃষ্টি হবে। আঙ্গুলে জিকির করা সুন্নত, তাসবিহে জিকির করলে যে গুনাহ হবে ওইটাও ঠিক না। এ কথাটা ভুল কথা। তাসবিহেও জিকির করতে পারেন, এটা বিদআত নয়। অনেকে বলে যে এটা বিদআত, এটা হচ্ছে বিদআত লিদ্দিন, বেদাত ফিদ্দিন নয়। বেদাত লিদ্দিন যেগুলো, এগুলো জায়েজ। বেদাত ফিদ্দিন যেটা দ্বীনের ভিতরে রাসূল থেকে আসে নাই, একটা ইবাদত বলে চালিয়ে দিয়েছেন, ওটা হচ্ছে বেদাত ফিদ্দিন। যেটা আপনি ইবাদতের জন্য করেছেন সেটা কি বেদাত হবে কোন কারণে? কথা কি বুঝেন আপনারা? তাসবিহ দিয়ে জিকির করা কি বেদাত? শুধু তাসবিহ, এটা কি এই যে আমি যেটা কথা বলেছি দানা, এটা কি ইবাদত হলো? ওইটা তো যখন আপনি জিকির করবেন তখন হবে ইবাদত। তো ওইটা আপনার সঙ্গে যদি রাখেন, পকেটে যদি রাখেন, আমরা সবাইকে বলছি, মা বোনদেরকেও বলছি, আপনি একটা তাসবিহ আপনার সঙ্গে রাখবেন, যেটার দ্বারা আপনি সময় পাইলে তাসবিহ জিকির করবেন। গাড়িতে বসে আছেন, পকেট থেকে বের করে জিকির করবেন। কই, যারা আজকে বলছে যে আঙ্গুলেও তো জিকির করা যায়, আঙ্গুলের করে গনে গনে, আপনি কোন দিন গাড়িতে বসে বসে আঙ্গুলের করে গনে গনে জিকির করেছেন বলেন? তখন আপনি জিকির করবেন। আপনার হাতে যখন তাসবিহ থাকবে তখন আপনি জিকির করবেন। এটা হচ্ছে বিদআত লিদ্দিন, এটা অবশ্যই জায়েজ। তাহলে আমরা জিকির করব সব সময়। আর এই 10 দিন যখন আসবে, জিলহজ মাসের 10 তারিখ বুধবার বৃহস্পতিবার থেকে শুরু হয়ে গেলে এই দিন বেশি বেশি জিকির করবেন। রাসূল এই দিন সমূহের জিকিরের কথা স্পষ্টভাবে আলাদাভাবে বলেছেন। এই 10 দিন আমাদের আরেকটা আমল হতে পারে, আমরা সদাকা করব, খরচ করব, ব্যয় করব, দান করব। কোরআনে আল্লাহ তাআলা বলছেন,
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম, আমি তোমাদেরকে যেটা রিজিক হিসাবে দিয়েছি সেটা তোমরা ব্যয় করো। ওই দিন আসার আগে, যেই দিন তোমাদের কাছে মৃত্যু চলে আসবে, মৃত্যুর গড়গড়া শুরু হয়ে যাবে, আর তুমি সেদিন বলবে ফাসাদদাকা ওয়া কুম মিনাস সলিহিন, আমাকে একটু সময় দেন আমি দান করব, আমাকে একটু সময় দেন আমি সদাকা করব, আমাকে একটু সময় দেন আমি আমার যাকাতগুলা দিয়ে দিব, আমাকে একটু সময় দেন আমার অমুক জমিটা দান করে দিব। এরকম তোমাদের বলার সময় যখন চলে আসবে, সেই দিন তোমরা বলতে পারবে না, তোমাদেরকে কোনো সময় দেয়া হবে না। আমি আপনাদেরকে ছোট্ট একটা আমল শিখাই দিই, সবাই করবেন, মহিলারাও করবেন। আমার কথাটা কি মহিলারা শোনে? বাড়িতে গিয়ে খবর নেন আপনারা। সেটা হচ্ছে আপনি দৈনিক নির্দিষ্ট কিছু পরিমাণ দান করবেন, 5 টাকা হতে পারে। দৈনিক 5 টাকা করে দিবেন, যেটা আপনার কোনোদিন মিস হবে না। পারবেন না আপনারা? মাসে হবে 150 টাকা। যদিও মাসে 150 টাকা হয়, 150 টাকা হয়, আপনি মজা পাবেন যে আমি দৈনিক একটা আমল করতেছি। দৈনিক কমপক্ষে 10 টাকা হলেও দিবেন। 5 টাকা তো আমি এমনি বলেছি, এখন চা এক কাপ তো আর 10 টাকার নিচে নাই, এলাকাতেও নাই। যে গ্রামে চা খাবেন তো এখানেও 10 টাকার নিচে চা নাই। আছে? আপনাদের এখানে কত? অনেক এলাকাতে আছে, আমাদের ওইদিকেও তো এখন 10 টাকার নিচে চা নাই। 5 টাকা এখন আর চা বিক্রি হয় না। 10 টাকার উপরে 10 টাকা, 12 টাকা, 15 টাকা, 20 টাকা। ফেনীতে গিয়ে একটা চা খেলে আপনার 20 টাকা যাবে, যে চা খেলে আপনার কোনো উপকার হবে না, এমনি খেলেন 20 টাকা চলে গেছে। সেই 20 টাকা যদি আপনি দৈনিক দান করতে পারেন, আপনার মাসে হবে 600 টাকা। এভাবে আপনি 12 মাসে কত হবে? 1800 টাকা। আপনার কাছে মনে হতে পারে 1800 টাকা, 20 টাকা, কিন্তু দিন শেষে আমি যদি এই বয়স থেকে শুরু করি, 26 বছর থেকে, আমি যদি কত বছর বাঁচি জানি না, মনে করুন 60 বছর বাঁচলাম, আমার এখনো 30 বছর 34 বছর বাকি। আমি বুঝার জন্য বলছি, আমি এখনো মারা যেতে পারি। তাহলে তো 34 বছর আপনি হিসাব করে দেখেন কত টাকা হয়। মাসে যদি 600 হয়, আপনি 34 বছর হিসাব করেন, কেউ 30 বছর পাবেন, কেউ 40 বছর পাবেন। দৈনিক 20 টাকা দিয়েছেন, দৈনিক 30 টাকা দান করেছেন, এই আমলটা কন্টিনিউ করবেন। হাদিসে আসছে আহাব্বুল আমালি ইলাল্লাহি আদওয়ামুহা ওয়াহিন কল্লা। আহাব্বুল আমাল, আল্লাহর কাছে সবচাইতে পছন্দের আমল হচ্ছে ওইটা, আদওয়ামুহা, যেটা কন্টিনিউ করা হয়। দৈনিক মানুষ করে, কিছুদিন করলেন, কিছুদিন ছেড়ে দিলেন। দৈনিক আপনি নামাজ পড়বেন বলেছেন 2 রাকাত করে নফল নামাজ, 3 দিন পড়ছে, 5 দিন পরে না, আবার পড়ে। আজকে থেকে হুজুরের ওয়াজ শুনে আপনি 10 টাকা করে দান করা শুরু করলেন, অবশ্যই করবেন। এখানে যারা আছেন প্রত্যেকেরই কমপক্ষে দৈনিক 10 টাকা করে দান করা সম্ভব না? সম্ভব? কাদের কাদের হাত তুলেন যে আমার পক্ষে দৈনিক 10 টাকা দান করা সম্ভব। আপনাদের সম্ভব না মনে হয়? পারবেন না আপনারা মনে হয়? প্রতিজ্ঞা নেন না, এই দুনিয়া তো ক্ষণস্থায়ী। এখন থেকে প্রতিজ্ঞা নেন যে আমি আজকে থেকে 10 টাকা দান করব। মসজিদে হতে পারে, মাদ্রাসায় হতে পারে, গরিব মানুষকে হতে পারে, যে কোনো জায়গায় দৈনিক 10 টাকা আপনি দান করবেন। অনেকে হাত তুলতে পারেন নাই, আপনি তো চা পান খান ডেলি 50 টাকা। প্রতিজ্ঞা নেন, সংকল্প করেন, প্রতিজ্ঞা নিলেই আপনি সওয়াব পাবেন। যারা এখন প্রতিজ্ঞা নিতে পারছেন, মনে সংকল্প করতে পারছেন, নিয়ত করতে পারছেন, এজন্য আল্লাহ আপনাকে সওয়াব দিয়ে দিয়েছেন। নেক কাজের যখন আপনি ইচ্ছা করবেন, ইচ্ছা করলেই সওয়াব, আর যখন বাস্তবায়ন করবেন তখন ডাবল সওয়াব। অনেকে ইচ্ছা করতে পারেন নাই, গুনাহের কাজের ইচ্ছা করলে গুনাহ লেখা হয় না, ওটা করে ফেললে গুনাহ লেখা হয়, তারপরেও তাও আবার সুযোগ দেয়া হয়। এটা হচ্ছে আল্লাহ যে দয়ালু তার প্রমাণ। যারা এখনো মনে মনে নিয়ত করতে পারেন নাই যে আমি 5 টাকা দান করতে পারবো না, ওই দিন না পারলে পরের দিন 20 টাকা দিয়ে দিবেন। কোনোদিন দান না করতে পারলে 10 টাকা আলাদা করে সরাই দিবেন, এই 10 টাকা হচ্ছে আমার দানের 10 টাকা। আপনি যদি মজা না পান আমাকে বলিয়েন, কারণ আমি বুঝানোর জন্য বলছি, আমি সেটা শুরু করেছি দেখে আপনাদেরকে বলতে পেরেছি। যখনই আমি 10 টাকা দান করতে পারি, আমার চোখে কেন জানি পানি চলে আসে, যে আমি আজকে এই যে আমার কমার বেশ সবাই ইনকাম করেন, 5টা টাকা 10টা টাকা আমি আল্লাহর জন্য, ফি সাবিলিল্লাহ, আমার পরকালের জন্য
এগুলো আমি পরকালের জন্য সঞ্চয় করছি, তখন দেখবেন আপনি মনে মনে একটা মজা পাবেন। সেই দান সদাকা এটা সব সময় করবেন। আর বিশেষ করে জিলহজ মাসের 10 দিন আপনি করবেন। যেহেতু সময়কে আমি পয়েন্টগুলো বলছি কি আমল করবেন, তাহলে এই যে আমি বললাম রোজা, আরাফাত দিনের রোজায় কেউ মিস দিবেন না। এরপরে আছে জিকিরের কথা বলেছি, জিকির নিয়ম মানিয়ে প্রতিদিন করবেন। আমি দৈনিক আমল 2টা শিখাই দিলাম আজকে, মহিলাদেরকেও শিখাই দিলাম, আপনাদেরকেও শিখাই দিলাম। দৈনিক আমলগুলা কি? জিকির। একটা তাসবি নিবেন, সেই তাসবি দিয়ে দৈনিক জিকির করবেন 500 বার, 1000 বার। 5 ওয়াক্ত নামাজের পর 500 বার তো আছেই। 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার। এরকম যারা করেন আপনার 500 বার হয়ে গেছে। আর এটার বাইরে তাসবি নিয়ে আরো 500 করবেন। কত হয়েছে? 1000 বার ডেলি আপনি জিকির করেছেন, এর বাইরেও পারলে পড়বেন, আরো বেশি যা পারেন। এটা দৈনিক করবেন। এরপরে দান যেটা বলেছি, 10 টাকা, 5 টাকা, 20 টাকা, 50 টাকা, যার যেরকম তৌফিক আছে আপনি দৈনিক কম হোক দান করার চেষ্টা করবেন। 3 নম্বরে আপনি তেলাওয়াত করবেন। 4 নাম্বার, 5 নম্বরে যাদের সামর্থ্য আছে হজ এবং ওমরা করবে। হজ কোন মাসে করা হয়? জিলহজ মাসে না। জিলহজ মাসের গুরুত্বপূর্ণ আরেকটা আমল হচ্ছে হজ এবং ওমরা। তাহলে এই যে আমি কিছু কথা আজকে সংক্ষেপে বললাম, আরো কথা ছিল আমি সংক্ষেপ করেছি। অনেকে কোরবানির যে বিষয়গুলো আছে, গরু কিনা বা কোরবানির বিভিন্ন আহকাম মাসাইল, এটা আমি আগামী জুমা থেকে বলবো ইনশাল্লাহ। আজকের এই কথাগুলোর উপর আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন, সকলে বলে আমিন। আরেকটা কথা আমি বলি, যেটা আমি নিজেও চিন্তা করেছি। ওদিন সালাউদ্দিন ভাই আমাকে বলেছে যে আমাদের জুমাতে প্রশ্নোত্তর পর্ব রাখা। আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন থাকে যে এই বিষয়টা কি হবে, এটার হুকুম, এটার মাসালা, এটা তো জানি না, এটা কেমনে করে জানি না। আমাদের জুমাতে আমরা প্রশ্ন উত্তর পর্ব চালু করতে চাই। আপনাদের মতামত কি? আপনারা কি বুঝেন না মনে হয় কথা? আপনারা প্রশ্ন করবেন, আমি উত্তর দিব, লিখিত আকারে প্রশ্ন দিবেন। সেটার পদ্ধতি কি হবে আমি বলছি। এই প্রশ্নগুলা মা বোনরাও পাঠাতে পারেন। মহিলাদের জানার অনেক কিছু আছে, জানার চেষ্টা করে। মাঝে মধ্যে ছেলে পেলে দিয়ে আমাদেরকে জিজ্ঞাসা করায় যে হুজুর এটা কেমনে হবে, আমার আম্মু বলছে এটা। আমাদের কাছে আসে। মহিলারাও প্রশ্ন করতে পারেন। যারা শুনছে তো ভালো কথা, যারা শুনেন নাই আপনারা পৌঁছিয়ে দিবেন। এই প্রশ্ন উত্তর সিস্টেমটা চালু হোক, এটার পক্ষে কারা আছেন হাত তোলেন যে আমরা চাই। পদ্ধতিটা বলে দিই, আপনারা রাকিব ভাইয়ের কাছে লিখিত আকারে প্রশ্নগুলা দিবেন। এই জুমাতে দিলে আমি আগামী জুমাতে উত্তর দিব। সবগুলা প্রশ্নের উত্তর যে আমি এখনই বলতে পারবো সেটাই কোনো কথা আছে? আমাকে ওই বিষয় জেনে দলিল সহ ইমামদের মত সহ আপনাদেরকে বলতে হবে না। আপনারা প্রশ্নগুলো এনে ইমাম সাহেবের কাছে জমা দিবেন। ইমাম সাহেব আমাকে সেগুলো দিলে আমি একটা জুমাতে, এর পরবর্তী জুমাতে আপনাদের দেয়া প্রশ্নগুলোর উত্তর দিব ইনশাআল্লাহ। আমি চাই আপনারা প্রত্যেকে আপনাদের ভিতরের অজানা প্রশ্নগুলা করবেন, জানবেন। যেহেতু আমি 3টা জুমা শুধু আপনাদেরকে জানার ব্যাপারে আমি আলোচনা করেছি যে আমাদের জানতে হবে, সেই এলিমটা আপনার প্রশ্ন উত্তরের মাধ্যমে হতে পারে, যেটা মহিলাদেরকেও জানিয়ে দিবেন, সমাজের মানুষদেরকে জানিয়ে দিবেন। কারো কোনো প্রশ্ন থাকলে রাকিব ভাইয়ের কাছে এনে জমা দিবেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। হাযা মা ইনদি।